আপনাদের সবাইকে আমি আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। আমি সমরেশ সরকার। আজকে আমরা শিখতে চলেছি বেসিক অফ শেয়ার মার্কেট ইনফরমেশনের যে ফুল যে এপিসোড আমরা চালাচ্ছি, সেই এপিসোড নাম্বার 4। দেখুন, এর আগে আমরা শেয়ার মার্কেট সম্পর্কে সিরিয়াস যদি না থাকি, তাহলে 2026 সাল থেকে যদি আমরা মনে করি যে আমাদের শেয়ার মার্কেটটাকে একটু সিরিয়াস ভাবে নিতে চলেছি এবং বেসিক থেকে শিখতে চলেছি, তাহলে আমাদের যে আজকের যে এপিসোড, সেই এপিসোডটা অত্যন্ত জরুরি। এবং এই এপিসোডটা আমরা আস্তে আস্তে দেখবো, এবং আপনারা চাইলে এটাকে নোটস করতে পারেন, কারণ খুব বড় ভিডিও হবে না। আপনাদের বোঝার স্বার্থে, আপনাদের যাতে ধৈর্য থাকে সেই কারণে ছোট ছোট ভিডিও আমি বানাই, এবং আপনাদের বোঝানোর স্বার্থে যেটুকু শর্ট করে বললে সুবিধা হয় সেটা আমি আপনাদের সাথে ডিসকাশন করি। তো চলুন, আজকের যে আমাদের যে আলোচনা বিষয় সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন অফ শেয়ার মার্কেট এপিসোড নাম্বার 4 এর আমরা যেটা প্রথম যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে সেক্টর। সেক্টর কি? ঠিক আছে। সেক্টর যদি আমরা বলতে যাই, তাহলে বলা যেতে পারে যে সেক্টর মানে একটা পার্ট বা অংশকে আমরা বোঝাতে পারি। কেমন? পার্ট বা অংশ। অংশ, পার্ট বা অংশকে আমরা বোঝাচ্ছি এখানে। এবার আপনি যদি আমাদের ইকোনমিটাকে পার্ট বা অংশে ভাগ করেন, সেখানে আপনি দেখবেন যে আমাদের ইকোনমিতে চলে যে সমস্ত ব্যবসা বা সেই সমস্ত সেক্টর বা পার্টকে আমরা এখানে মূলত সেক্টর ভাবে বলছি। দেখুন, প্রথমত আমাদের যে ইকোনমি, সেই ইকোনমিতে যে পার্টিসিপেট করে কোন কোন অংশ, ইকোনমিতে পার্টিসিপেট করছে, ইকোনমিতে পার্টিসিপেট করছে কোন কোন অংশ, অর্থাৎ কোন কোন সেক্টর। এখানে আপনি বলতে পারেন সবার প্রথমে অটো সেক্টর। অটো সেক্টর মানে যে সমস্ত কোম্পানি তাদের গাড়ি বেচা কেনার ব্যবসার সাথে জড়িত, সেই সমস্ত কোম্পানিকে এখানে বোঝাচ্ছে সেক্টর। অর্থাৎ এখানে সেক্টর বলতে বোঝাচ্ছে যে একজন না, অন্তত কিছু কোম্পানি একসাথে মিলে যে সেক্টরটা চলছে, অর্থাৎ যে ব্যবসাটা অংশটা চলছে, অর্থাৎ অটোমোবাইলের যে অংশটা চলছে এখানে, সেটাকে বোঝাচ্ছে। কেমন? এরপরে আপনি যদি দেখেন সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। কেমিক্যাল কেমিক্যাল সেক্টর। আপনি এরপরে দেখতে পারেন ফিনান্সিয়াল সেক্টর, অর্থাৎ ফাইন্যান্স কোম্পানি, যে সমস্ত কোম্পানি ফিনান্স ফিনান্স। আপনি এরপরে দেখতে পারেন এফএমসিজি সেক্টর। এফএমসিজি মানে আমাদের যে ডেইলি যে প্রয়োজন হয়, অর্থাৎ চা, দুধ, এফএমসিজি, এফএমসিজি সেক্টর। আমরা এরপরে যদি দেখি হেলথ কেয়ার, অর্থাৎ যে সমস্ত হসপিটাল, হসপিটাল বা নার্সিং হোম বা এই সমস্ত যারা হেলথের সাথে যে সমস্ত কোম্পানি যুক্ত। আমরা এরপরে আইটি সেক্টর দেখতে পারি, আইটি সেক্টর। আমরা এরপরে দেখতে পারি অয়েল অ্যান্ড গ্যাস, অয়েল অ্যান্ড গ্যাস, ফার্মা, ফার্মা, ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টর। এবার ব্যাংকিং সেক্টরের মধ্যে আমরা আরো ভাগ করতে পারি, যেমন পিএসইউ ব্যাংক, অর্থাৎ সরকারি ব্যাংক, পাবলিক ব্যাংক, যেমন এইচডিএফসি, আইসিআইসিআই, এই সমস্ত ব্যাংকিং সেক্টর। কেমন? এতগুলো আমি আহ, বললাম, তার কারণ হলো যে আপনি যখন আমাদের যে এই ইকোনমি, অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের যে ইকোনমি, সেই ইকোনমির মধ্যে পার্টিসিপেট করে এই সমস্ত কোম্পানিগুলো, অর্থাৎ এই সমস্ত সেক্টর গুলো, কোম্পানি বলা ভুল, এই সমস্ত সেক্টর গুলো। কেমন? এবার এই সমস্ত সেক্টর কেন আমরা অ্যানালাইসিস করব? সেক্টর অ্যানালাইসিস করার একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে শেয়ার মার্কেটের সেক্টরের ভূমিকা হচ্ছে সব সময় সব সেক্টর সমানভাবে কাজ করবে না। ধরুন, কোনো সময় ফার্মা সেক্টর ভালো চলছে, কেমন? ফার্মা সেক্টর ভালো চলছে। কোনো সময় দেখবেন আবার তার সাথে সাথে মেটাল সেক্টর ভালো চলছে। কোনো সময় দেখবেন ফিনান্স সেক্টর ভালো চলছে। ঠিক আছে? কোনো সময় এফএমসিজি ভালো চলছে, এফএমসিজি ভালো চলছে। কোনো সময় দেখবেন হেলথ কেয়ার ভালো চলছে। ঠিক আছে? কেয়ার ভালো চলছে। কোনো সময় দেখবেন ব্যাংকিং সেক্টর ভালো চলছে, ব্যাংকিং সেক্টর। যেমন আজকের দিনে দাঁড়িয়ে মেটাল সেক্টর, পিএসসি ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টর খুব ভালো চলছে। কেমন? তো এরকম সেক্টর অ্যানালাইসিস করতে হয়, তার কারণ আপনি যদি দেখেন কোভিডের সময় ফার্মা সেক্টর খুব ভালো চলেছে। যেমন এই সেক্টর গুলো রোটেশন ওয়াইজ কাজ করে, কখনো এই সেক্টর ভালো চলবে, কখনো ওই সেক্টর খারাপ চলবে। খারাপ চলবে
কথার অর্থ বা ভালো চলবে কথার অর্থ হচ্ছে কখনো দেখবেন যে প্রাইভেট সেক্টরে অর্থাৎ প্রাইভেট ব্যাংকিং সেক্টরে খুব ভালো পরিমাণে পয়সা ইনভেস্ট হচ্ছে, সেই কারণে প্রাইভেট সেক্টর ভালো চলছে। কেমন? আবার কখনো দেখবেন যে মেটাল সেক্টরে ভালো ইনভেস্ট হচ্ছে, তখন দেখবেন মেটাল সেক্টর ভালো চলছে। আমি এই সেক্টর গুলো কেন বলছি, তার কারণ এর পরে যখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স গ্রুপের যে ভিডিওতে আসবো, তখন আমি নাম বলবো না, সেক্টর ওয়াইজ আমি আপনাদের সামনে ডিসকাশন করব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে সেক্টর কি, সেক্টরের কি বিষয় সেটা বুঝলেন, আর শেয়ার মার্কেট সেক্টরের ভূমিকা তো বুঝেই গেলেন। তাহলে এবার আমরা যদি দেখি যে সেক্টর আমরা কিভাবে অ্যানালাইসিস করতে হয়। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা সব সময় এনএসসি এবং বিএসসি যে ডেটা, সেই ডেটা আমরা দেখব, কারণ এই ডেটা হচ্ছে গভর্নমেন্ট, বা এই ডেটাকে বিশ্বাস করা যায়, এটা হচ্ছে অনেকটা নির্ভুল ডেটা, কোনো ভুল এর মধ্যে খুব একটা বেশি থাকে না। তো আমি অনেকটা নির্ভুল ডেটা এখানে দেখা যায়। দেখুন এখানে আপনি যদি দেখেন সেক্টরাল, আপনি অনেক কিছু এখানে দেখতে পারবেন। আপনি যদি এখানে দেখেন সেক্টরাল ইন্ডাইসিস, দেখুন নিফটি অটো সেক্টর, নিফটি কেমিক্যাল সেক্টর, কনজিউমার ডুরাবেল, এফএমসিজি। ধরুন আপনি মনে করুন আমি এর মধ্যে কোনোটা, নিফটি মেটালকে ক্লিক করলাম। নিফটি মেটালকে ক্লিক করলে আমরা এখান থেকে যদি দেখতে চাই, তাহলে দেখুন যে নিফটি মেটালের মধ্যে আজকে কি হয়েছে, এখানে দেখুন আপনি দেখতে পারবেন। আজকে নিফটি মেটালের মধ্যে অ্যাডভান্স চলেছে 12টা স্টক, আর ডিক্লাইন করেছে 3টে স্টক, অর্থাৎ টোটাল 15টা কোম্পানির মধ্যে, 15টা স্টকের মধ্যে 12টা স্টকে খুব ভালো পারফরমেন্স করেছে এবং 3টে স্টক খুব খারাপ পারফরমেন্স করেছে। তাহলে এই 3টে স্টক কোথায় কেমন সেটা দেখবো, আর এই 12টা স্টক কেমন সেটাও আমরা এখানে দেখতে পারবো। দেখুন সবার প্রথমে আমরা যদি দেখি নিফটি মেটালের মধ্যে, যদি আমরা সবচেয়ে বেশি আমরা এখানে দেখি, দেখুন ওপরের দিকে দেখতে পারবো যে কত টাকা চেঞ্জ হয়েছে, অর্থাৎ 14 টাকা 95 পয়সা চেঞ্জ হয়েছে এবং 4.75% চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এর যে প্রাইস, এটা কি ন্যাশনালিজম। ওকে, হিন্দ কপার আপনি দেখুন, হিন্দ কপারে আজকে 3.7% বেড়েছে, অর্থাৎ 4%-এর আশেপাশে বেড়েছে। হিন্দালকো কত পার্সেন্ট বেড়েছে এখানে? হিন্দালকো বেড়েছে 3.53%, অর্থাৎ 3.5% বেড়েছে। তেমনি ভাবে আমরা নিচের দিকে গিয়ে দেখবো যে আজকে খারাপ পারফরমেন্স কোন কোন স্টক করেছে। খারাপ পারফরমেন্স করেছে দেখুন, এই যে সেল খারাপ পারফরমেন্স করেছে, ঠিক আছে, এরকম যে কোম্পানিগুলো সেগুলো খারাপ পারফরমেন্স করেছে। এবার আমরা এখান থেকে যদি কোনো একটা স্টককে আমরা এখানে ক্লিক করি, তো ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আজকে কত টাকার শেয়ার এখানে বিক্রি হচ্ছে। দেখুন এখানে কত টাকার শেয়ার বিক্রি হচ্ছে, তাহলে এখানে কত কোটি টাকা এখানে ইনভেস্ট হচ্ছে ন্যাশনালিজম। এই সমস্ত দেখে আমরা আগামী দিনে কোন কোন ভাবে, অর্থাৎ কিভাবে সেক্টর অ্যানালাইসিস করতে হয় এবং কোন কোন সেক্টরে কিভাবে কখন কিভাবে বড় বড় প্লেয়ার ইনভেস্ট করছে, কিভাবে কত কিভাবে টাকা ঢুকছে, সেই সব স্টকে কিভাবে টাকা বেরোচ্ছে, সেগুলো আমরা এখান থেকে ডিসকাশন করব। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে, শর্ট ভিডিও, বেশি লেন্দি করিনি, ছোট ছোট ভিডিও করব যাতে আপনারা বুঝতে পারেন। আপনারা আশা করি নোট বানাবেন, কারণ এর পরবর্তী যে সিরিজগুলো, অ্যাডভান্সের যে সিরিজগুলো, সেগুলো আসবে। আপনারা জানেন আমি একজন অপশন চেন অ্যানালাইস্ট এবং শুধুমাত্র অপশন চেন অ্যানালাইসিস করতে পছন্দ করি খুব। লাইভ মার্কেটে আমি অপশন চেন অ্যানালাইসিস করেই ইন্টারডেতে ট্রেডিং করি। আশা করি আপনাদের কাজে লাগবে, যে অপশন চেনের উপরে যে যে থিওরি বা অপশন চেনের উপরে কি কিভাবে ট্রেডিং করা যায়, চার্টলেস ট্রেডিং, সেগুলো আপনারা শিখতে পারবেন। আশা করি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন মার্কেট থেকে দূরে আছি, তো বাড়িতে বসেই ছিলাম, হঠাৎ মনে হলো একটু ভিডিও বানিয়ে দিই, তো বানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাই।